আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে, আপনার সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, আপনার সন্তান যদি মা বাবাকে দেখতে না পারে, খারাপ ব্যবহার করে, কিংবা আপনার সন্তান যদি নেশার সাথে যদি জড়িত হয়ে থাকে, আজকের এই আমলটি আপনি করেন। একটু পানির মধ্যে ফু দিয়ে তাকে পানিটা পান করাই দেন এবং এই আমলটি আপনি করেন। আপনার সন্তান সকল নেশা ছেড়ে দিবে, বাজে মেল ছেড়ে দিবে, মা বাবার বাধ্যগত সন্তান হবে, ঠিক আছে, চরিত্রবান হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই সমস্যাটা কিন্তু বর্তমান জামানায় অনেক বেশি। অনেক মা বাবাই বলেন যে হুজুর, আমার সন্তান আমাদেরকে দেখতে পারে না, কিংবা নেশার মধ্যে জড়িয়ে গেছে, কিংবা সে খারাপ সঙ্গের মধ্যে চলে এখন খারাপ হয়ে যাচ্ছে। আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ এই লাইনে তদবিরের কাজ করি, অনেক মা বাবা, অনেক গার্জেনের আমার কাছে কিন্তু কথা বলেন, ঠিক আছে। অনেক সময় মোবাইলেও বলেন বা সাক্ষাতে এসেও বলেন তদবির করায় নেন, ঠিক আছে। যেহেতু কোরআন থেকে কাজ করি, এই জন্য অনেক হাজার হাজার দিনী ভাই বোনেরা আমার কাছে আসেন, আইসা তদবির করায় নেন। কারণ এই কোরআন হচ্ছে মানব জাতির একমাত্র সকল সমস্যার সমাধান। পৃথিবীর যে বিষয়টা পৃথিবীর কেউ সমাধান দিতে পারবে না, সেটা আল্লাহ তাআলার এই কোরআন ইনশাআল্লাহ রহমতে সমাধান দিয়ে দিবে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। কারণ কোরআন থেকে কাজ করলে এটা নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো রকম কি নেই, কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো আসুন, তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু আছে। অনেকে বলেন যে হুজুর, আমার ছেলে নেশাগ্রস্ত, কিংবা আমাদেরকে দেখতে পারে না, আমাদের কোনো খোঁজখবর নেয় না, আমাদের সাথে খারাপ ব্যবহার করে, এরকম হাজারো সমস্যা হচ্ছে। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাদেরকে ছোটো একটা আমল শিখিয়ে দিয়েছি। সেটি হচ্ছে, মা অথবা বাবা দুইজনের সন্তানের জন্য আমলটি করতে পারবেন। কিভাবে করবেন? প্রথমে অজু করে আগে পবিত্র হওয়া লাগবে, ঠিক আছে। পবিত্র হয়ে আপনি 7 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 7 বার পড়বেন। এরপর 7 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7 বার পড়বেন। পইরা এই দোয়াটিকে আপনি এই 7 বার করে কি করবেন? পাঠ করবেন। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল বাররু আল বাররু আল বাররু। আল বাররু এই শব্দটি কেনা বলতে পারবে? আল বাররু কেনা বলতে পারবে? সবাই বলতে পারে। আবার বলছি, আল বাররু আল বাররু। আল বাররু এই শব্দটিকে আপনি গুনে গুনে 7 বার করে কী করবেন? পাঠ করবেন। 7 বার করে পাঠ করে পানিতে ফু দেওয়ার আগে সন্তান যদি নেশার মধ্যে থাকে, বলবেন আল্লাহ, এই তদবির উসিলা করে তাকে সকল নেশা থেকে ফিরিয়ে দাও, খারাপ আড্ডা মেলের মধ্যে থাকলে সেখান থেকে ফিরিয়ে দাও, মা বাবার অবাধ্য থাকলে আল্লাহ তুমি মা বাবার বাধ্য করে দাও, খারাপ চরিত্র থাকলে চরিত্র থেকে দূর করে ভালো চরিত্রবান বানিয়ে দাও, ঠিক আছে। এটা ফু দিয়ে পানি সে খাওয়াই দিবেন। সন্তান যদি দূরে থাকে তাহলে তার ছবির মধ্যে কি করবেন? 7টা ফু দিবেন। এবং যদি পানি না খাওয়াইতে পারেন, তার শরীরের মধ্যে এগুলো খেয়াল করে সাইরা 7টা ফু দিবেন। এই আমলটি আপনি 3 দিন করেন, কিংবা 5 দিন 7 দিন যদি করতে পারেন করেন। করলে আল্লাহর রহমত ইনশাল্লাহ আপনার এই সন্তান সকল নেশা থেকে দূরে থাকবে, মা বাবার বাধ্য হবে, ভালো চরিত্রবান হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে। সন্তান যদি ভালো হয়, এটা মা বাবার জন্য একটা রহমত, বরকত, ঠিক আছে। আর সন্তান যদি খারাপ হয়, এটা যে মা বাবার জন্য কত কষ্টকর, এটা যে কত কষ্টদায়ক, এটা যাদের সন্তান খারাপ হয়েছে তারাই কেবল বুঝতে পারবেন। আর আমি যেহেতু তদবিরের কাজ করি, অনেক গার্জেন, অনেক মা বাবার আমার কাছে এসে কান্নাকাটি পর্যন্ত করে যে হুজুর, আমার ছেলে এরকম খারাপ হয়ে গেছে। তো আমি আল্লাহর রহমতে আমার সাধ্য অনুযায়ী কোরআন থেকে আমি তদবির করে দেই, তারা ইদানিং ভালো ফলাফল পেয়ে সুন্দরভাবে জীবনযাপন করতেছেন। তারপরেও একটা আমি কাজ করে দেই, এটা হয়তো আমার কাছ থেকে তদবির করে নিলে আপনার টাকা খরচ হয়, কিংবা পরিশ্রম করতে হয়, আসতে হয়, বা ফোনে যোগাযোগ করতে হয়। তো আপনার নিজেও যদি ভিডিওটি দেখে আমল করতে পারেন, তাহলে তো আপনার জন্য আরও অনেকটাই সহজ হয়ে গেল, ঠিক আছে। এজন্য আমি প্রতিনিয়ত কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে, আমি যেহেতু একজন কোরআনের হাফেজ, কারি, টাইটেল পাস, দাওরাই হাদিস পাস, মৌলানা প্লাস মুফতি, কোরআন হাদিসের আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করছে। সেই জ্ঞানের আলোকে আমি আমার আধ্যাত্মিক শক্তির আলোকে আমি আপনাদেরকে সবসময় সুন্দর পরামর্শগুলা
দেওয়ার জন্য চেষ্টা করি, যাতে আপনারা সকল বিপদ থেকে, সকল মুসিবত থেকে সবসময় মুক্ত থাকতে পারেন এবং আপনারা এই আমলগুলি করে ভালোভাবে করে ভালো ফলাফল পেতে পারেন। সেই চেষ্টা আমি মনসুরুল হক মফিদি সবসময় করি। তো আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবসময় মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু আপনাদেরকে শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি। এবং আপনারা ওই চ্যানেলটিকে মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা ভালো কিছু শিখে আমল করে ভালো ফলাফল পেয়ে সুন্দরভাবে সুখ এবং শান্তিমুখী হয়ে জীবনযাপন করতে পারেন। সেই তৌফিক, ইলম, হিকমত, যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।